হ্যালো এভরিওয়ান। আজকে আমরা থার্ড লেকচারে ম্যাট্রিক্সে আরো নতুন কিছু ডিসকাস করব। প্রিভিয়াস ক্লাসে আমরা মাইনর, ইনভার্স, তারপরে এচেলন ম্যাট্রিক্স এগুলো সব আলোচনা করেছিলাম। মাইনর কি দেখেছিলাম? সাপোজ 1 2 3 4 5 6, ওকে। তাহলে এই 1 এর মাইনর কত হচ্ছে? 1 এর মাইনর আমরা কি দেখেছিলাম? এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এর মাইনর হচ্ছে 5 6 6 7, ওকে। এটা হচ্ছে 1 এর মাইনর। একই রকম ভাবে বাকিগুলো দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম এচেলন ম্যাট্রিক্স। এচেলন ম্যাট্রিক্সে কি হয়েছিল? প্রথমে একটা নন জিরো এলিমেন্ট থাকবে, যেখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে। এই ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট থাকবে সেটাকে বলা হয় লিডিং এলিমেন্ট। এই লিডিং এলিমেন্টের নিচের ভ্যালুগুলো সব কি হবে? জিরো হবে। এগুলো তো জিরো হবেই। লিডিং এলিমেন্টের কি হবে? নিচের গুলো সব জিরো হতে হবে। তারপরে এখানে ধরো সাপোজ 2 আছে, 0 0 হতে হবে। এখানে যা খুশি থাকতে পারে। এখানে 5 আছে, তো 5 এর নিচে 0 হতে হবে। এটা কি হচ্ছে? তোমাদের এচেলন ম্যাট্রিক্স। যতগুলো জিরো সংখ্যা বাড়বে তত নিচে হবে। জিরো সংখ্যা বলতে প্রথম থেকে কাউন্ট করবো। এখানে হচ্ছে দুটো জিরো, এখানে হচ্ছে তিনটে জিরো, এখানে হচ্ছে পাঁচটা জিরো। তাহলে এই রোটা সব লাস্টে, এই রোটা তার আগে, এইটা তার আগে। এইভাবে আমরা এচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। ওকে, বিভিন্ন আমরা এরপরে দেখবো যে র্যাঙ্ক ক্যালকুলেট করার সময় আমরা বিভিন্ন ম্যাট্রিক্সকে, এই এইচএলএন ম্যাট্রিক্সকে বাই রো অপারেশন আর কলাম অপারেশন করে আমরা কনভার্ট করে নেব। ওকে, তো র্যাঙ্কটা কি? সাপোজ একটা ম্যাট্রিক্স এ, ওকে। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এর র্যাঙ্ক মানে হচ্ছে আর এ কে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু আর, মানে কি হবে? তাহলে দেয়ার এক্সিস্ট এ মাইনর অফ অর্ডার আর such that whose determinant value নন জিরো, ওকে, নন জিরো। অ্যান্ড কি হবে? এই আর প্লাস ওয়ান অর্ডারের মাইনর কি হবে? এই অর্ডারের মাইনরটা সব জিরো হয়ে যাবে। ওকে, যেমন ধরো এই কোশ্চেনে আমরা কি দেখেছিলাম? দেখো এর র্যাঙ্ক কত হচ্ছে? এর র্যাঙ্ক হচ্ছে 1 2 3, র্যাঙ্ক 3, ওকে। তাহলে এখানে আমরা কি পাবো? একটা 3/3 অর্ডারের একটা মাইনর পাবো। এটা হচ্ছে 2 অর্ডারের মাইনর। এটা হচ্ছে 3 অর্ডারের একটা মাইনর পাবো, মানে টোটাল আমাদের 9টা এলিমেন্ট থাকবে। 3/3 অর্ডারের মাইনর পাবো, যার ভ্যালু কি হবে? নট ইকুয়ালস টু 0, আমরা একটা পাবোই। ওকে, আর যে কোনো 4 অর্ডারে যদি মাইনর নিই, 4/4 অর্ডার, এটা হচ্ছে 3/3 অর্ডার, যে কোনো 4 অর্ডারের মাইনর কি হবে? অলওয়েজ 0 হবে। ওকে, rank r means কি? rank r means there exist a minor of order r, অর্থাৎ r by r এর ভ্যালু কি হবে? নট ইকুয়ালস টু 0, বাট এর থেকে যদি যে কোনো অর্ডারের বড় অর্ডারের ম্যাট্রিক্সের বা মাইনরের ভ্যালু কত হবে? ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের 0 হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ডেফিনেশন। তাহলে আমাদের যদি ইন্টারভিউতে বা কোনো জায়গায় যদি ভাইভাতে জিজ্ঞাসা করা হয় র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আর মিনস, সো দেয়ার এক্সিস্ট এ আর অর্ডার্ড মাইনর হুজ ডিটারমিনেন্ট ভ্যালু ইজ নন জিরো, বাট আর প্লাস ওয়ান অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। ওকে, এইটুকুনটাই বলতে হবে। তো আমরা কিছু আজকে আমরা এক্সাম্পল নিয়ে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব। তো যে কোনো ম্যাট্রিক্সকে কিন্তু একটা এইচএলআর ম্যাট্রিক্সকে বা এইচএলআর ম্যাট্রিক্সের থেকে কনভার্ট করা যাবে, সেখান থেকে র্যাঙ্ক বের করব। সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, বা এখানে আমাদের যে, আচ্ছা, যারা নোট নিতে চাও, নোট বলতে আমাদের কিছু ভালো বইয়ের পিডিএফ করা আছে, দেখবে আমাদের ডিসক্রিপশনে দেখবে নোটস গুলো লেখা আছে, ড্রাইভে আমাদের আপলোড করা আছে, তোমরা সেখানে কালেক্ট করতে পারো। তাহলে এখানে এ ওয়ান মানে হচ্ছে কি? সাপোজ আমাদের হচ্ছে 1 2 4 3 5 7 1 1 1। ওকে, কোশ্চেনে জিজ্ঞাসা করবে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স।
তাহলে আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে আমাদের এইচএল ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি, এইচএল ম্যাট্রিক্সে কনভার্ট করতে গেলে এটাকে আমরা, এখানে লিডিং এলিমেন্ট কত আছে, এখানে লিডিং এলিমেন্ট হচ্ছে 1, তাহলে 1 এর নিচের ভ্যালুগুলো আমাদের 0 করতে হবে। তাহলে ফার্স্টের আমাদের এটাকে আনচেঞ্জ রাখতে হবে, ফার্স্ট রোটাকে 1 2 4 রেখে দিচ্ছি। তারপর এখানে কি করছি দেখো, R2 টাকে চেঞ্জ করছি, যেটাকে চেঞ্জ করা হয় সেটাকে ড্যাশ লেখা হয়, R2 ড্যাশ মিন্স R2 উইল বি চেঞ্জ। ওকে, তাহলে R2 ড্যাশ সমান আমরা লিখবো আমরা R2 মাইনাস 3R1। এটা কি ইমপ্লাই করছে, R2 মানে হচ্ছে সেকেন্ড এলিমেন্ট থেকে কোনটা মাইনাস হবে, R1 মানে ফার্স্ট রোটা মাইনাস হবে। কিভাবে, এটাকে 3 দিয়ে মাল্টিপল করার পরে, 3 দিয়ে মাল্টিপল করলে কত হবে, এটাকে হচ্ছে 3 দিয়ে মাল্টিপল করলে 3 6 আর 12, তাহলে 3 মাইনাস 3 কত হচ্ছে 0, 5 মাইনাস 6 হচ্ছে -1, এটা হচ্ছে -5। ওকে, তারপরে এটাকে 0 করতে হবে, তাহলে এটা সিম্পলি R3 ড্যাশ কি হবে, R3 ড্যাশ উইল বি R3 মাইনাস R1, R3 মাইনাস R1, সিম্পলি 0 -1 -3। ওকে, তাহলে এখানে দেখো নেক্সট, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, প্রথম ফার্স্ট নন জিরো রো এর নন জিরো এলিমেন্টের মানে লিডিং এলিমেন্টের নিচের ভ্যালুগুলো কি 0 হয়ে গেল। নেক্সট সেকেন্ড রোতে যাব, এখানে এখানে হচ্ছে ফার্স্ট লিডিং এলিমেন্ট কি হচ্ছে -1, এই নিচের ভ্যালুগুলো তাহলে 0 করতে হবে, এটাকে আমাদের 0 করতে হবে। তাহলে আমরা কি করবো, সেই রকম ভাবে অপারেশন ইউজ করতে হবে। এখানে আমরা চেঞ্জ করছি, R3 ড্যাশ সমান করছি R3 মাইনাস R2 করছি, তাহলে এখানে কত পাবো দেখো, তাহলে 1 2 4 0 -1 -5, এখানে 0 0 2। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এইচএলআর ম্যাট্রিক্স, তাই তো, হুইচ ইজ ইন এইচএলআর ম্যাট্রিক্স, লিখে দেবো আমরা হুইচ ইজ ইন, আমাদের বই নোটে দেখবে অনেক ধরনের এক্সাম্পল দেয়া আছে এইচএলআর ম্যাট্রিক্স। ওকে, so therefore র্যাঙ্ক কি হবে, র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ নন জিরো রো ইন এইচএলআর ম্যাট্রিক্স, নাম্বার অফ নন জিরো রোজ ইন এইচএলআর ম্যাট্রিক্স। নাম্বার অফ নন জিরো রো কতগুলো আছে দেখো, এখানে একটা দুটো তিনটে, সো র্যাঙ্ক হচ্ছে কত 3। আবার তুমি যদি প্রথমে কোশ্চেনটা ডেট বের করতে, ওকে, ডেট এ, ডেট এ যদি আমাদের নট ইকুয়াল টু 0 হতো তাহলে কি পেতাম আমরা, দেখো ভালো করে, একটু আগেই বললাম, তাহলে একটা 3/3 অর্ডার মাইনার পেতাম, যেটার ভ্যালু নট ইকুয়াল টু 0। তাহলে কি হবে, এর র্যাঙ্ক কি হবে, 3-এর থেকে ছোট আর হবে না, 3-এর থেকে বড় হতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে, ম্যাট্রিক্সের অর্ডারটা ম্যাক্সিমাম 3, তাহলে এটা কি হবে, ফুল র্যাঙ্ক হবে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের 3 করা যাবে। মনে রাখবে, কোনো ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ম্যাট্রিক্সের যদি যা অর্ডার হবে সেটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক। ওকে, আমরা আরো একটা দুটো কোশ্চেন করব। আমাদের নেক্সট কোশ্চেন 1 2 3 3 6 9 2 10 5। ওকে, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করবো, ফার্স্ট কাজ, এই লিডিং এলিমেন্ট 1 এর নিচে 0 করতে হবে, তাহলে R2 ড্যাশ 1 কি করব, R2 মাইনাস 3R1, আর এখানে R3 ড্যাশ করবো আমরা R3 মাইনাস 2R1। তাহলে ভ্যালু কত পাচ্ছি এখানে দেখো, 1 2 3, 3 দিয়ে মাল্টিপল করলে হচ্ছে এটা 0 0 0, আর এখানে কত পাচ্ছি দেখো, 2 দিয়ে মাল্টিপল করলে হচ্ছে 0 4 6, 2 দিয়ে হচ্ছে 6, তাহলে হচ্ছে -1। তাহলে এটা কি এইচএল ম্যাট্রিক্স না, কারণ এইচএল ম্যাট্রিক্স কি হচ্ছে, এখানে এখানে নাম্বার ফার্স্টটাকে নন জিরো এলিমেন্ট, লিডিং এলিমেন্ট 1, তার নিচেগুলো 0 হচ্ছে ঠিক, কিন্তু এখানে দেখো 0 সংখ্যা উপরটা 3টে, এটা একটা, তাহলে এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে আমাদের R2 আর R3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করব, এই সাইন দিয়ে লিখতে পারো। তাহলে এটা হচ্ছে 1 2
3, 0, 6, -1, 0, 0, 0. Now, this is in echelon form. Okay. So therefore, rank of A equals to, sorry, নাম্বার অফ নন জিরো দুটো আছে, তাহলে হচ্ছে আমাদের র্যাঙ্ক হচ্ছে 2। ওকে, এখন যদি এরকম বলে 0, 0, 0, 0, 0, 0 তিনটে নাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? তাহলে দেখো এখানে নাম্বার অফ নন জিরো কত হচ্ছে, একটাও নেই, তাহলে হচ্ছে জিরো র্যাঙ্ক হবে। ওকে, আরেকটা আছে তোমাদের নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম তোমাদের করার দরকার নেই। নর্মাল ফর্ম ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, ধরো এই ম্যাট্রিক্সটা আছে, এখানে কি করব, এটাকে এইভাবে ফর্মে ছেড়ে দিলে হবে না, এটাকে আমরা শেষ পর্যন্ত চেঞ্জ করতে হবে। লাস্ট পর্যন্ত দেখবে এটাকে এইভাবে পরিণত করা যাবে 1, 0, 0, 1, 0, 0, 0, 0। ওকে, র্যাঙ্ক 2, তার জন্য এখানে কি পাবো, একটা টু অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এখানে দেখো ভালো করে লিখলে কি হবে, এটা হবে আমাদের I2, 0, 0, 0। ওকে, এটা নাল ম্যাট্রিক্স, এটা নাল ম্যাট্রিক্স। র্যাঙ্ক 2 মিন্স একটা টু অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। র্যাঙ্ক 3 মিন্স একটা থ্রি অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। র্যাঙ্ক 5 মিন্স একটা 5 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। ওকে, I2 মানে হচ্ছে কি 1, 0, 0, 1। ওকে, এচেলন ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে, মানে সরি এলিমেন্টারি অপারেশনের, সেগুলো মোটামুটি বলে দিয়েছি। সবকিছু কিন্তু করা যায় না, একসঙ্গে তিনটে কাজ করা যায়, তিনটের হতে একসাথে কাজ করবে না, চেষ্টা করবে একসাথে এক মানে একটা কম ফিক্স রেখে একটা রোকে ফিক্স রেখে কাজ করবে। হ্যাঁ? অনেকেই ভুল করে এই জিনিসগুলো, তখন করলে কিন্তু সবসময় আনসার জিরোই চলে আসবে। তো আমাদের নোটে দেখবে কিছু প্রপার্টি লেখাও আছে। তো আমাদের র্যাঙ্ক নিয়ে এইটুকুই থাক, কারো ডাউট হলে অবশ্যই দেখবে। আর আমাদের আগেই বললাম যে আমাদের অনেক আনসার করা আছে, সেগুলো একটু নোট থেকে দেখে নেবে। যে একটা কোশ্চেন করি একটু ইজির মধ্যে, সো দ্যাট a equals to 1 by root 2 minus 1 by root 2, 1 by root 2, 1 by root 2 is orthogonal. ওকে, এটা অর্থগোনাল, তাহলে আমাদের we have to know the definition of orthogonal. When a matrix said to be orthogonal, if A transpose A equals to I, then A is said to be orthogonal. এটাকে ইউজ করবো। তাহলে ফার্স্ট A ট্রান্সপোজ কত হবে, A ট্রান্সপোজ হচ্ছে আমাদের রো কলমে চেঞ্জ হয়ে যাবে, তোমরা চাইলে 1 বাই রুট 2 টা কমন নিয়ে নিতে পারো। যাই হোক, 1 বাই রুট 2, এটা হচ্ছে মাইনাস 1 বাই রুট 2, 1 বাই রুট 2, 1 by root 2. Okay, now A transpose A, এটা কি লেখা যাবে 1 by root 2, 1 by root 2 minus 1 by root 2, 1 by root 2 into, এটা হচ্ছে A matrix 1 by root 2 minus 1 by root 2, 1 by root 2, 1 by root 2। ওকে, তাহলে কিভাবে গুণটা করতে হয় আমাদের জানি, এই দিকের সাথে এই দিকে, তাহলে কত হচ্ছে এটা, তাহলে 1 by root 2, 1 by root 2 হাফ, তারপরে 1 by root 2, 1 by root 2 হাফ, এখানে পাচ্ছি 1 by root 2, 1 by root মাইনাস আছে তার জন্য মাইনাস হাফ, তারপর হচ্ছে 1 by 2, এটা কত হচ্ছে মাইনাস হাফ, তারপর হচ্ছে হাফ, এটা কত হচ্ছে হাফ প্লাস হাফ, তাহলে এটা কি লেখা যাবে 1, 0, 0, 1 which equals to I. Okay, so from hence we can say that this A matrix is orthogonal. Okay, এরকম ইজি ইজি কিছু কোশ্চেনও থাকে অনেক সময়, এগুলো প্রিভিয়াস ইয়ারেও আছে। এটা 2008 সালে এসেছিল, 2009 সালে, 8 সালে, পরপর 2 বছর এসেছিল।
আমাদের নেক্সট একটা কোশ্চেন আছে, ইফ a equals to 2 minus 1 1 3, okay, then show that ভিডিও যদি একটু ফাস্ট করতে যাও, একটু স্কিপ করে দেখো বা হয়তো স্পিডটা বাড়িয়ে নাও, তাহলে তোমাদের সময় বাঁচবে। কিছু কিছু জিনিস তাড়াতাড়ি দেখলেই হয়ে যায়, বোঝার জায়গাটা একটু স্লো দেখবে। সো দ্যাট এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু 0, এটা দেখাতে হবে। অ্যান্ড হেন্স, এগুলো খুব ভালো কোশ্চেন, অ্যান্ড হেন্স ফাইন্ড এ ইনভার্স। ওকে, একটা কোশ্চেন বই থেকে নোট থেকে নিয়ে নিচ্ছি আমরা। তাহলে এখানে কি আছে, এটা আমাদের প্রুভ করতে হবে। সলিউশনে লিখি, প্রুফ লেখার দরকার নেই। তাহলে এখানে এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার ভ্যালু কত হচ্ছে? এ স্কোয়ার হচ্ছে 2 minus 1 1 3, 2 minus 1 1 3। তাহলে এটাকে কি লেখা যাবে? 2 4 minus 1, তারপর লিখে যাবে 2 minus 2 minus 3, তারপর যে 2 plus 3, তারপর হচ্ছে minus 1 plus 9। এটা অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাব 3 minus 5, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 5। ওকে, তাহলে দেয়ারফর এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেয়ারফর a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i, তাহলে 7i, এই ভ্যালুগুলো আমরা ব্যবস্থা হবে একে একে। তাহলে এটা কত দেখাতে হবে? 0 দেখাতে হবে। a স্কোয়ার ভ্যালু কত হচ্ছে? ভ্যালু অফ a স্কোয়ার ইজ 3 minus 5 5 8, তাই তো, মাইনাস 5a, 5 এর ভ্যালু হচ্ছে 2 minus 1 1 3, 7i 1 0 0 1। ওকে, এটা কি লেখা যাবে? 3 minus 5 5 8, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 5 দিয়ে সব জায়গায় গুণ হয়ে যায় ম্যাট্রিক্সে। আর ডিটারমিনেন্টে কি হয়, যে কোনো একটা রো অথবা একটা কলমকে তোমরা গুণ করতে পারবে। ম্যাট্রিক্সে প্রত্যেকটা এলিমেন্টকে 5 বাইরের সংখ্যাটা দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে যোগ বিয়োগ করে দেবো, তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3 minus 10 plus 7, তারপরে পাচ্ছি দেখো মাইনাস 5 মাইনাস প্লাস 5 প্লাস 0, তারপরে পাচ্ছি 5 মাইনাস 5 প্লাস 0, তারপরে পাচ্ছি 8 মাইনাস 15 প্লাস 7। ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেকটাই 0 0 0, তার মানে কত হচ্ছে? একটা জিরো, নাল ম্যাট্রিক্স। ওকে, এবার বলেছে হেন্স ফাইন্ড এ ইনভার্স। তাহলে অ্যাকচুয়ালি এটা ইউজ করতে হবে। আমরা কিন্তু ওই আগের নিয়মে করবো না, অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, এখান থেকে ইজিলি করা যাবে। এখানে দেখো উই হ্যাভ a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i, এটাকে আমরা a ইনভার্স দিয়ে মাল্টিপল করছি। a ইনভার্স দিয়ে মাল্টিপল করলে কত হচ্ছে? এটা a, এটা 5i, a ইনভার্স দিয়ে গুণ করলে হচ্ছে 7 a ইনভার্স, আর 0 দিয়ে গুণ করলে 0ই পাচ্ছি। তাহলে এটাকে a ইনভার্স যদি করি, 7 a ইনভার্স একদিকে থাকলো, আর বাকিটা আমরা কি করছি, বাকি এটাকে i বাই মাইনাস a করে দিচ্ছি। i বাই মানে হচ্ছে 5 0 0 5 মাইনাস এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু আমরা জানি 2 minus 1 1 3। তাহলে ভ্যালুগুলো যদি পুট করি, এটা পাবো আমরা 3 1 minus 1 2। ওকে, সো দেয়ারফর a ইনভার্স ইকুয়ালস টু কত পাচ্ছি? দেয়ারফর a ইনভার্স মানে আমরা পেয়ে যাচ্ছি 1/7 3 1 minus 1 2। তোমরা যদি অ্যাডজয়েন্ট এ বাই ডেটে করতে, তাও একই আনসার আসতো। ওকে, এমনি ডিরেক্টলি করা যায় ইনভার্সটা। মনে রাখবে, ইফ a ইকুয়ালস টু ফর 2/2 অনলি a b c d, এর অ্যাডজয়েন্ট ডিরেক্ট করা যায়। এর অ্যাডজয়েন্ট এ, এটা হচ্ছে, এখানে এটা চেঞ্জ হবে শুধু,
ডি আর এ হয়ে যাবে। আর এখানে সাইনে চেঞ্জ হবে, মাইনাস বি মাইনাস সি। ওকে, এ ইনভার্স কত হচ্ছে? এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটি, আমরা জানি লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এ ইনভার্স মিন্স অ্যাডজয়েন্ট এ বাই ডিটি। ডিটি মানে কত হচ্ছে? ডিটি মানে আমরা জানি এডি মাইনাস বিসি, এটা মাইনাস এটা হয়, তাহলে কত হচ্ছে? 1 বাই এডি মাইনাস বিসি ইন্টু অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে, এটা শর্টকাট, হ্যাঁ, তোমরা চেক করার জন্য চেক করতে পারো, অনেক সময় হেল্প হবে, এটা ডিরেক্ট করা যাবে। নেক্সট আমরা সিস্টেম অফ ইকুয়েশন আলোচনা করবো একটু। সিস্টেম অফ ইকুয়েশন। ওকে, সিস্টেম অফ ইকুয়েশনটা কি? অনেকগুলো সিস্টেম ইকুয়েশন থাকবে, এই যে অনেকগুলো লিনিয়ার ইকুয়েশন থাকবে। যেমন ধরো 2x প্লাস 3y প্লাস 4z সমান 1, 4x প্লাস 3y মাইনাস z ইকুয়ালস টু 5, 6x প্লাস 8y প্লাস z ইকুয়ালস ধরো 9। এটা কি হচ্ছে? এটা পুরোটাকে বলা হবে একটা সিস্টেম অফ ইকুয়েশন। ওকে, সিস্টেম অফ ইকুয়েশন। তো এখন এই সিস্টেম অফ ইকুয়েশন কিছু নাম আছে, হ্যাঁ? একটা নাম হচ্ছে হোমোজিনিয়াস, সেটাই মেনলি মনে রাখবে এখন, হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম কখন বলা হবে? যদি এই ডান দিকের গুলো কোনো নন জিরো টার্ম না থাকে, যেমন হচ্ছে এটা, এই যে সবগুলো সব জিরো হবে। ওকে, এটাকে হলো হোমোজিনিয়াস সিস্টেম। আর এগুলো যদি নন জিরো তাহলে নন হোমোজিনিয়াস। ওকে, এখন দেখো এটাকে কিভাবে লেখা যাবে। এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারবো 2, 3, 4, 4, 3, -1, 6, 8, 1। ওকে, এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে। তো এখানে ধরো এক্স ওয়াই জেড দিয়ে দিচ্ছি, এক্স ওয়াই জেড। তাহলে গুণ করে দেখো 2x প্লাস 3y প্লাস 4z সমান কত হচ্ছে? 1। তাহলে এটাকে এইভাবে লিখছি 1। তারপর হচ্ছে 4x প্লাস 3y মাইনাস জেড সমান কত হচ্ছে? 5। এটাকে লিখছি 5। একই রকম ভাবে এটা লেখা যায় 9। ওকে, তাহলে এটা মেইন ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটাকে কি লেখা যাবে? এই ম্যাট্রিক্স সাপোজ, আর এটা হচ্ছে এক্স সমান বি, এটাকে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন, এইভাবে লেখা হয় এ এক্স ইকালস টু বি। ওকে, আর এখানে এটাকে কিভাবে লেখা যাবে? এ এক্স ইকালস টু 0 বা ডাল এক্স। ওকে, এগুলোকে বলা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। আর ইফ বি নট ইকাল টু 0 বা নন জিরো ভেক্টর, দেন এটাকে কি বলবো আমরা? নন হোমোজিনিয়াস। ওকে, তো কিছু প্রপার্টি আছে সলভ করার। এখানে সলভ বলতে কি হবে আমাদের? we have to calculate the value of x, y, z। ওকে, সবসময় তাই তো হয়, ক্যালকুলেশন মানে কি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু এসবই তো করতে হয়। তো এখানে আমরা দু রকম ভাবে বা তিন তিন চার রকম ভাবে আই থিঙ্ক আছে প্রসেস হবে তোমাদের। একটা হচ্ছে ক্যামার্স রুল, একটা হচ্ছে ইনভার্স প্রপার্টি, গস এলিমিনেশন, গস জর্ডান, এইসব প্রসেস আছে। ওকে, তাহলে আজকে আমরা ইনভার্সটা করি, নেক্সট দিন আমরা ক্যামার্স রুলটা ইউজ করব। ক্যামার্স রুলটা দেখি আজকে যদি করতে পারি তো করে দিচ্ছি আমরা। আমাদের ভিডিও লেন্থ 40 মিনিটের বেশি যাবে না, সেভাবে আমরা দেখছি। তাহলে আমরা কি বললাম? ফাইন্ড সলিউশন বাই ইনভার্স মেথড। এভাবে অনেক সময় কোশ্চেনে বলে দেয়, তখন ওইভাবেই করতে হবে, সেই জন্য সবগুলো প্রসেসই কিন্তু শিখতে হবে।
আমরা একটা ইজি প্রসেস মানে 2/2 এর জন্য করি তাহলে ইজি হবে। সাপোজ 2x প্লাস 4y সমান 6, এটা হচ্ছে x প্লাস 3y ইকুয়ালস টু 5। ওকে, তাহলে আমাদের সলভ করতে হয় ফাইন্ড দ্য ভ্যালু অফ x আর y। তাহলে এইটাকে কিভাবে লেখা যাবে? দিস ক্যান বি রিটেন অ্যাজ 2 4 1 3 x y সমান পাচ্ছি 6 5। তাহলে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে a x b। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি বের করতে হবে? অ্যাকচুয়ালি আমাদের x আর y এর ভ্যালু বের করতে হবে। ওকে, x আর y এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই ক্যাপিটাল x টা ক্যালকুলেট করতে হবে। দেখো, সবসময় কিন্তু ম্যাট্রিক্সের বা সবসময় সিস্টেম অফ ইকুয়েশনের ভ্যালু ক্যালকুলেট করা যায় না, তার জন্য কিছু রেস্ট্রিকশন আছে। তো এটা তার মধ্যে একটা বলে দিচ্ছি রেস্ট্রিকশন, যেটা ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হতে হবে, সেইভাবেই আমাদের ইউজ করতে দেবে। ওকে, তাহলে এখানে এখানে মানে কখন সেইভাবে ইউজ করতে হবে? যখন বলবে ইনভার্স মেথডে। আর বাই চান্স যদি 0 চলে আসে তখন বলবে যে এর কোনো সলিউশন থাকবে না। ওকে, যদি ইনভার্স মেথডে বলে, আরো বিভিন্ন প্রসেস আছে, কারণ ইনফাইনাইট সলিউশন থাকলে রেট ভ্যালু 0 হয়, সেগুলো আমরা পরে আস্তে আস্তে আমরা দেখবো। আজকে এটা দেখি। তাহলে এটাকে কি লেখা যাবে? ইনভার্স এক্সিস্ট করছে আমরা এইভাবে ধরে নিচ্ছি, তাহলে এক্স ওয়ান কত হবে? এটাকে এই পারে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এ ইনভার্স বি হয়ে যাবে, নট বি ইনভার্স এ। ওকে, আমি বলে রাখি, এটা অনেকে হয়তো ভুল করতে পারে। এ এক্স ওয়ান যদি বি হয়, তাহলে এক্স ওয়ান কত হবে? এক্স ওয়ান হবে আমাদের এ ইনভার্স বি। আর সাপোজ যদি এক্স বা এটা ধরো আমাদের এ যদি বের করতে হতো কথার কথা, তাহলে কি হতো এখানে? বি এক্স ইনভার্স। বা একটু আমরা এটা পরে তোমরা একটু গন্ডগোল করতে পারো, তার জন্য আমরা সাপোজ এ বি সমান আমাদের সি আছে, তাহলে এ সমান কত হবে? এ সমান হবে সি বি ইনভার্স। আর বি সমান কত হবে? এ ইনভার্স সি। এবার আমরা ডিফারেন্সটা বুঝে কি জিনিস অ্যাকচুয়ালি বলতে চাইছি। যদি ফার্স্টে থাকে তাহলে ফার্স্টেই যাবে। ওকে, আর মানে অ্যাকচুয়ালি এ বের করতে গেলে দেখো বিটা পরে আছে, তাহলে বিটা এখানে পরেই যাবে। আর এখানে যদি আমরা বি বের করতে চাই, এটা আগে আছে, এটা আগেই যাবে, এই জিনিসটাই বলা। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি হবে? এ ইনভার্স ইন্টু বি করলে আমাদের ডান। ওকে, তাহলে এখন আমরা ডিরেক্টলি মুখোমুখি করতে পারি। তাহলে এক্স ওয়ান কত পাচ্ছি আমরা? এক্সটা পরে বসাচ্ছি। এ ইনভার্স কত হবে? এ ইনভার্স আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো, এ হচ্ছে আমাদের কত? হেয়ার এ ইকুয়ালস টু 2 4 1 3। ওকে, তাহলে অ্যাডজয়েন্টে কত হচ্ছে? একটু আগে শেখালাম প্রসেস ডিরেক্ট করার জন্য। অ্যাডজয়েন্টে কি হয়? এটা এটার সাথে চেঞ্জ হয়, 3 2, আর এদিকে মাইনাসে চেঞ্জ হয়, মাইনাস এটা। ওকে, আর ডেটে কত হবে? ডেটে হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 4, তাহলে হচ্ছে 2। ওকে, তো দেয়ারফর এ ইনভার্স কত হচ্ছে? দেয়ারফর এ ইনভার্স সমান আমরা পেয়ে যাচ্ছি অ্যাডজয়েন্টে বাই ডেটে, তাহলে 1/2 3 মাইনাস 4 মাইনাস 1 2। তাহলে এই ভ্যালুটা যদি বক্সে দিই, অতএব x ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 1/2 3 মাইনাস 4 মাইনাস 1 2। বি এর ভ্যালু কত আছে? 6 5। ওকে, 6 5। তাহলে এখানে আমরা হাফটাকে বাইরে রেখে দিই, তারপরে গুণগুলো করবো। তাহলে এখানে কত পাচ্ছি? দেখো এখানে 3 6 18 আর 20, তাহলে হচ্ছে -2। আর এখানে হচ্ছে -6 আর 10, -6 -6 প্লাস 10, তাহলে হচ্ছে 4, তাই তো? তাহলে পাচ্ছি 2 দিয়ে ভাগ করলে -1 2। তাহলে আমরা x মানে কত জানি? x মানে জানি xy। তাহলে কত পাচ্ছি আমরা? therefore x equals to -1, y equals to 2। এখন চেক করবে, ভেরিফাই করে নেবে ভ্যালুগুলো। এখানে বসছে x এর মান -1, y এর মান 2 পাচ্ছি। তাহলে x এর মান যদি -1 বসাই, তাহলে এখানে কত পাচ্ছি? x এর মান মাইনাস হলে -2, আর y এর মান কত হচ্ছে? 2, 4 ইন্টু 2, তাহলে পাচ্ছি -2 প্লাস 8 সমান আমরা 6 পাচ্ছি। আওয়ার আনসার ইজ কারেক্ট। ওকে, নেক্সট একই রকম ভাবে আমরা 3/3 এর জন্য করব। 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স নিয়ে নেব, তাহলে আমরা এই প্রসেসে আমরা ইনভার্স কমপ্লিট করতে
সলিউশন ক্যালকুলেট। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন নিয়ে নিচ্ছি। 2x plus y plus z equals to 6, x plus 2y 3z equals to 7, x plus 3y 4z equals to 9. ওকে, এই সিস্টেম অ্যাপ্লিকেশন সলভ করব। তাহলে আমাদের এটাকে দিস ক্যান বি রিটেন অ্যাজ a x equals to b। ওকে, কোনটা where a মানে কি, where a equals to, আমরা এখন ডিরেক্ট লিখতে পারবো 2 1 2 1 2 3 1 3 4। ওকে, তারপরে বি এর ভ্যালু তো আমরা জানি, বি মানে কি, বি মানে হচ্ছে 6 7 9। ওকে, আর এক্স মানে তো আমরা জানি, এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড। নাও we have to calculate a inverse। তাহলে আমাদের কি দরকার, অ্যাডজয়েন্টে। তাহলে অ্যাডজয়েন্ট এ কত হবে, মাইনার করে এইভাবে করতে হবে আমাদের। তাহলে এখানে আগে ট্রান্সপোজ দিতে হবে। তাহলে এর মাইনার কত হবে, দেখো 4 দুগুণে 8। আচ্ছা, প্রথমে কি আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে এই বরাবর করছি, প্লাস মাইনাস মাইনাস প্লাস। ওকে, তাহলে 2 এর মাইনার কত হচ্ছে, দেখো 8 মাইনাস 9, তাহলে কত হচ্ছে -1। তাহলে প্লাস এটা হচ্ছে -1 হয়ে যাচ্ছে। তারপরে কত হচ্ছে, এটার মাইনার কত হবে, 1 এর মাইনার 4 মাইনাস 3, 1 পাচ্ছি, তাহলে হচ্ছে -1 হয়ে যাচ্ছে। এবার 2 এর মাইনার কত হচ্ছে, 3 মাইনাস 2 1, তাহলে এটা +1 হয়ে যাচ্ছে। তারপরে মাইনার অফ 1 কত পাচ্ছি, 4 মাইনাস 6 মাইনাস 2, তাহলে এখানে শুধু +2 হয়ে যাচ্ছে। তারপরে 2 এর মাইনার কত হচ্ছে, এই 2 এর মানে এটা 4 দুগুণে 8 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে আমাদের 6। তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস আছে, এটা 6 হচ্ছে। তারপরে এখানে মাইনাস চিহ্নটা রেখে দেখুন, এখানে হচ্ছে কত, 6 মাইনাস 1, তাহলে হচ্ছে 5, আগে মাইনাস একটা, তারপরে প্লাস চিহ্ন আছে, তারপরে এটা হচ্ছে 3 মাইনাস অফ 1, তাহলে হচ্ছে 3 মাইনাস 4, তাহলে এটা হচ্ছে আমাদের -1। নেক্সট মাইনার অফ 3, তাহলে হচ্ছে 6 2, তাহলে এটা হচ্ছে -4। তারপরে প্লাস প্লাস চিহ্ন, এখানে কত হচ্ছে 4 মাইনাস 1, তাহলে হচ্ছে 3। ওকে, তাহলে হচ্ছে অ্যাডজয়েন্ট এ। ডেট এটা ক্যালকুলেট করে নিতে হবে এইভাবে। সো ডিটারমিন্যান্ট এ কত পাচ্ছি আমরা, ডিটারমিন্যান্ট অফ এ ভ্যালু সিম্পলি বের করে নাও। তাহলে কত হচ্ছে 2 ইন্টু, এটা কত হচ্ছে 2 ইন্টু এর 2 এর মাইনাস কত হচ্ছে 8 মাইনাস 9, তাহলে -1। অ্যাকচুয়ালি এইভাবে গুণ করলে হয়ে যাবে। তারপরে মাইনাস সাইন 1 ইন্টু, মানে এটা ইন্টু কত হবে, হ্যাঁ, এটা এটা -1, মানে 1 এর মাইনাস হচ্ছে -1। ওকে, 4 মাইনাস, সরি, প্লাস 1 হবে। তারপরে এটা হচ্ছে +2, 2 এর মাইনার কত হচ্ছে, 2 এর মাইনার 1 হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, -2 -1 +2, তাহলে অ্যাকচুয়ালি ফাইনাল অ্যান্সার হচ্ছে -1। দেয়ারফোর এ ইনভার্স কত হচ্ছে, এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তাহলে এখানে মাইনাস অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। এবার দেখো অ্যাডজয়েন্ট এখানে একটু ভুল করেছি, মানে বলতে ইনকমপ্লিট ছেড়ে দিয়েছি, ট্রান্সপোজটা ইউজ করি, তাহলে সেটা করে নিতে হবে। বাইরে একটা মাইনাস থাকলো, আর এখানে অ্যাডজয়েন্ট এটা ইনভার্সটা করে নিই, তাহলে -1 -1 1 2 6 -5 -1 -4 3, তাহলে মাইনাস দিয়ে প্রোডাক্ট করলে কত পেয়ে যাবো আমরা, it will be 1 1 -1 -2 -6 5, এখানে পাচ্ছি 1 4 -3। ওকে, তাহলে a ইনভার্স 1 পেয়ে যাচ্ছি এটা। তাহলে এখন আমাদের নেক্সট স্টেপ কি,
এক্স ফাইন্ড করতে হবে, এক্স ফাইন্ড করতে হবে মানে কি এ ইনভার্স বি ক্যালকুলেট করতে হবে। তো দেয়ারফর এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি। এর ভ্যালু কত হচ্ছে, ভ্যালু অফ এ হচ্ছে 1 মাইনাস 2 1 1 মাইনাস 6 4 মাইনাস 1 5 মাইনাস 3। আর ভ্যালু অফ বি কত পেয়েছি বা বি কত ভালো আছে এই জায়গাটায়, এখানে হচ্ছে 679 নাকি 679 679। তাহলে এটা কত হচ্ছে আনসার, তাহলে দেখো 6 তারপর হচ্ছে -14। আমরা একটু বড় পেজ নিয়ে করতে পারি চাইলে, বেশ ভালো হবে তাহলে। তাহলে এখানে কত হচ্ছে 6 কে 6 6 -14, তারপরে বড় জায়গা দরকার নেই 6 -14 প্লাস 9। ওকে, তারপর এটা কত পাচ্ছি, এটা হচ্ছে 6 -42 প্লাস 36, তারপরে -6 27। তাহলে কত হবে 6 9 15 1, এখানে 6 6 এটা হচ্ছে 0, এটা হচ্ছে 35, 8 এটা হচ্ছে আমাদের 2। তাহলে আমরা কত পাচ্ছি এক্স ওয়াই জেড সমান এটা পাচ্ছি। তাহলে ভ্যালু কত হবে, এরপর সলিউশন কত হবে এক্স সমান 1 ওয়াই সমান 0 জেড সমান 2। ওকে, তাহলে 1 0 2 অ্যান্সার হচ্ছে। আমাদের ক্যালকুলেশন আই থিঙ্ক ভুল হয়েছে কোথাও, এক্স এর মান 2 আসছে, ওয়াই এর মান 1। তিন নয় সাতাশ -6। তাহলে আমরা কোথায় একটু ভুল করেছি, কিন্তু প্রসেসটা সেম, একবার চেক করে নিতে পারি আমরা। আমাদের কাছে 3 মিনিট আছে, তাহলে এখানে প্রসেসটা চেক করে নিতেই পারি। তাহলে এখানে মাইনাস এখানে আমরা চেক করে ডিটারমিনেন্ট ভ্যালুটা, ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে, এটা হচ্ছে 2 8 -9 -1 ঠিক আছে, তারপর -1 এটা হচ্ছে 4 -3 ঠিক আছে, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 -2 1। তাহলে -2 -1 এটা ঠিকই আছে, -1ই হবে, মাইনরিটি গন্ডগোল করতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে 2 1, ও এখানে আমাদের ভুলটা করেছি, আমাদের ভুলটা হয়েছে এই জায়গাটায়। এখানে কোশ্চেনে হচ্ছে 2 1 2 হবে, এই 1 হবে, এখানে ভুলটা আমাদের হয়েছে। ওকে, তাহলে এখান থেকে তোমরা করে নিতে পারবে, ঠিকঠাক করে নিও তাহলে হবে। কমেন্টে জানাও এর আনসারটা কত আসছে। ওকে, এখানে অ্যান্সারটা জানাও যে এক্স সমান কত, ওয়াই সমান কত, অ্যান্ড জেড সমান কত। আজকের জন্য এতটাই থাক, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ডিসকাস করব আমরা। গস এলিমিনেশন আছে, কেমিস্ট্রি আছে, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। ওকে, তাহলে আমরা কি বলছিলাম, আমাদের ফার্স্টে কি হচ্ছে ম্যাট্রিক্স ওয়ান কভার করব, ম্যাট্রিক্স ওয়ান। তারপরে আমাদের আইগেন ভ্যালু আছে, আইগেন ভ্যালু আছে, ভেক্টর স্পেস আছে, ভেক্টর স্পেস, আইগেন ভ্যালু, আইগেন স্পেস। ওকে, আগে ইম্পর্টেন্ট গুলো করবো, তারপর হচ্ছে ইনভলভটা এখন করবো না আমরা। এরপরে আমরা এটা আচ্ছা ডিটারমিনেন্টে ছুটে গেল আমাদের, ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট। তারপরে আমাদের গামা বিটা ফাংশন আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল, গামা বিটা ফাংশন, গামা বিটা ফাংশন। তারপরে আমরা এমভিটি করব, এই কটা আমরা আপাতত কভার করব, এখান থেকে মোটামুটি 70 মার্কস পেয়ে যাবে। আজকের জন্য এতটাই থাক, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।